আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাবো তেলে ডুবানো ভাজা মাংস। এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আগের দিনে যখন ফ্রিজ ছিল না তখন তারা কুরবানির মাংস এভাবে 6 মাস 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতো। এই যে আমি এখানে 1.5 কেজি কুরবানির মাংস নিয়ে নিয়েছি, লবণ দিয়েছি, ফ্রোজেন আদা রসুন দিয়েছি, 1.5 চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। এখন এতে তেল দিয়ে নিব কিছুটা। এরপরে এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আমার হাতে সমস্যার জন্য আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখানোর পর এটা কমপক্ষে আধা ঘন্টা রেস্টে দিয়ে দিতে হবে। আধা ঘন্টা পরে যে আমি মাংসের পাতিলটা নিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো এতে কোনো আলাদা করে কোনো পানির প্রয়োজন নেই। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। এই যে দেখুন আমার মাংসের পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন পাতিলটা নিচে নামিয়ে রাখলাম। এখন এবার আমি আলাদা একটা তেলা কড়াই দিয়ে দিব। এই যে এখানে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এতে আমি একটা একটা করে মাংস দিয়ে দিচ্ছি, কারণ আমি মাংসটা অনেক দিন রেখে খাবো, যার কারণে মশলাটা দিচ্ছি না। মশলাটা দিলে আসলে হবে কি, ভাজতে ভাজতে মশলাটা একটু পুড়ে যাবে। তো এর যে অ্যারোমা, ভাজতে ভাজতে যেটা যে কি সুন্দর অ্যারোমা বের হয়, আসলে না বানিয়ে খেলে বুঝবেন না। তো এই যে দেখুন আমার মাংসটা কতটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন মাংসটা কতটা নরম হয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাচ্ছে।